জিবরাইল আমিন যখন বলছেন আলিফ, আমার নবী পাক বলছেন ফাহিমতা। লাম, নবী বলছেন ফাহিমতা। মিম, ফাহিমতা। কিন্তু যখন আপনার পড়ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, নবী চুপ। জিবরাইল আমিন বলছেন হুজুর, আগে যখন বললাম তখন আপনি বললেন আমি বুঝে গিয়েছি, আর এবার কেন আপনি বলছেন না? নবী আমার বলছেন জিবরাইল, আপনি যালিকাল কিতাবু লা থেকে যখন পড়তেছেন ওটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু আলিফ মানে কি আমি নবী জানি কিন্তু আপনি জানেন না। দুনিয়ার কোন মোল্লা জানে না। তুমি আমার নবীকে মাপতে গেছো, যুবক তুমি ফিনিশ হয়ে যাবে। আমার নবী লক্ষ লক্ষ কোটি কোটি পাওয়ারওয়ালা আল্লাহর হাবিব, আর তুমি কোথায় এক পাওয়ারওয়ালা আলো জ্বালাতে পারোনি। তুমি কেমন করে আমার নবীর সমতুল্য হবে? যে জিবরাইল বিনা সালামে নবীর দরবারে প্রবেশ করেন না, দরজায় গিয়ে আসামির মতো দাঁড়িয়ে থাকেন, একবার অর্ডার দিলে তাই ভিতরে ঢুকবেন। ওই জিবরাইলের কে তোমার চোখে পড়ে গেল, আর আমার নবী পাকের জুতা মোবারক তোমার চোখে পড়লো না। এরাই তো ওয়াহাবীর দল, এরাই তো নবীর দুশমন। যুবকরা আমার ভুল বুঝবেন না বাবা, ইসলাম অত সহজ নয়। তাহলে বোঝা গেল আমার নবী পাকের জ্ঞান আল্লাহ যত দিয়েছেন আর কাউকে দেননি। আমার নবী জানাতে চাচ্ছেন জিবরাইল, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন। আমি পৃথিবীকে শিক্ষা দিতে এসেছি, ছাত্র হয়ে আসি নাই। আয় আমার জিবরাইল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ওস্তাদ বানিয়েছেন, আমি কিন্তু ছাত্র নয়। এজন্য জিবরিল আমিন শিখাচ্ছেন। কেউ বলছে জিবরাইল হলো আমার নবীর ওস্তাদ, জিবরাইল আনতেন তাই নবী জানতেন। আমি বলি বোকারে, জিবরাইল আনার পরও জিবরাইল জানেন না, আমাদের নবী জানে। কথা বোঝা গেল না? চলুন একটু এগিয়ে যাই। কারবালার মাটি থেকে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। রাসূল পাকের বংশ আসবে, মনে আছে? শহীদ হয়ে গেলেন। এ বাবাজি আমার, শহীদ হয়ে যাওয়ার পরে ইমাম হোসেন পাকের বংশ তো শেষ হবে। একটি মাত্র যুবক আছে, নাম তার জাইনুল আবেদিন। কি নাম? ইসলামটা কিভাবে আমাদের মাঝে আসছে দেখেন। এর আগে কিন্তু ওইখান থেকে বলে ইসলাম এবার ফিনিশ, আর কেউ নাই। হক আর বাতিল ফয়সালা হয়ে গেছে কারবালার মাটিতে। এজিদি যারা ছিল তারা সব বাতিল, আর হোসাইনি যারা ছিল তারা সব হক। এদিকে হাসানে মুসান্না, ইমাম হাসান পাকের ছেলে হাসানে মুসান্না থেকে একটি দল এসেছে এদিক থেকে, আব্বা আমার। আর এইদিকে শুধুমাত্র হযরতে জয়নুল আবেদিন। ওদিকে হাসান পাকের পুত্র হাসানে মুসান্না ছিল ওদিকে, আর এইদিকে জয়নুল আবেদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো দিক চলছে, এই দুটো দিক থেকে কিন্তু ইসলাম আসতেছে। এবার কিভাবে আসছে দেখেন। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলার বেটা জয়নুল আবেদিন তাকে শেষ করবে বলে তারা লেগেছে। কারা? এজিদের দল। এজিদের দল বলে আমরা রাখবো না, মেরে ফেলবো। এই মারার যুক্তিতে তারা সেনা সৈন্যরা তাবুতে যাই আগুন জ্বালিয়ে দিল, আগুন ধরিয়ে দিল। যদি জয়নুল আবেদিন শেষ হয়ে যায় তাহলে আর নাম নিশানা থাকবে না, আমরাই রাজত্ব করব। রাখে আল্লাহ মারে কে। তারা যখন তাবুতে আগুন ধরিয়ে দিল, এমন সময়তে বাবা দাও দাও করে জ্বলতেছে। হযরত যায়েনব সালামুল্লাহি আলাইহা, আলী পাকের কন্যা, খাতুনে জান্নাতের কন্যা, এক লাফ দিয়ে তাবুর ভিতরে ঢুকেছেন। ঢোকার পর হযরত জয়নুল আবেদিনকে এই বাহুতে করে নিয়ে এক ঝাঁপ দিয়ে বাইরে বার হয়ে এসেছেন। ই আমার সোনা মানিকেরা, ওই জয়নুল আবেদিনকে
যদি আজ যায়নাব না নিয়ে আসতেন বাইরে, তাহলে না আমরা আব্দুল কাদের জিলানী হুজুর পেতাম, না খাজা গরিব নওয়াজ পেতাম, না মুজাদ্দিদ আল ফেসানি পেতাম, না বাহাউদ্দিন নকশবন্দি পেতাম, না খাজা শাহাবুদ্দিন সরবর্দীকে পেতাম। হে বাবা, না আমরা দাদা হুজুর পেতাম, না সরকারে আলা হযরত পেতাম, না হযরত আলিমউদ্দিন নকশবন্দি পেতাম, পৃথিবীর কোন ওলি আল্লাহ পেতাম না। এই ওলি আল্লাহ পেয়েছি যায়নাবের সাদকা। এটা ইসলামের গোড়া, জেনে নাও। জয়নুল আবেদিন, এই জয়নুল আবেদিনের বেটা হযরত ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বাকারের বেটা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন। খুব খেয়াল করবেন, আপনি যদি আজমিরে যান, তা আজমিরে গিয়ে আপনি এই নামগুলো দেখতে পাবেন, খোদাই করে লেখা আছে। আপনি যদি মদিনাতে যান, মদিনার পিলিয়ারের গায়ে এই 12টা নাম লেখা আছে। যে 12টা নাম আমি বলছি, ইসলাম তোমার বাপের দেওয়া ধর্ম নয়, ইসলাম আল্লাহর দেওয়া ধর্ম। প্রচারক নবী এবং আলে নবী, খোলাফায়ে রাশেদিন, জোরে বলুন সুবহান। ইসলাম মানে আমিনুদ্দিন দেশে, আমার মতো ভণ্ড চোর আর আছে নাই? আমি তো ধোঁকা দিতেও পারি, নাকি বলেন? আমাকে বিশ্বাস করো না, আমি যদি কোরআন ও হাদিসের বাইরে কথা বলি আমাকে ধরো। আর যদি কোরআন হাদিসে থাকে, তার দুশ্মনী নয়, জড়সড় হয়ে নবীর গোলাম হয়ে যাও। কারণ তোমার কবরে আমিনুদ্দিন যাবে না, কবরে যিনি যাবেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। হাসরে যিনি বাঁচাবেন তিনি রাহমাতুল লিল আলামিন, মিজানে যিনি বাঁচাবেন তিনি রাহমাতুল লিল আলামিন, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যিনি নেবেন তিনি রাহমাতুল লিল। তাই সেই নবীকে ভালোবাসতে হবে না? কথা বুঝেন আমার আব্বা? আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন এগিয়ে যাই। তাহলে 12 ইমামের কথা লেখা আছে। 1 নাম্বার ইমাম হলো আলী, 2 নাম্বার ইমাম হলো ইমাম হাসান, 3 নাম্বার ইমাম হলো ইমাম হুসাইন, 4 নাম্বার ইমাম হলো ইমাম জয়নুল আবেদিন, 5 নাম্বার ইমাম হলো ইমাম বাকার, 6 নাম্বার ইমাম হলো ইমাম জাফর সাদিক। হে যুবক, আমরা মুযহাবে হানাফি। আমরা কোন মুযহাব? আমরা কোন মুযহাবের লোক? হানাফি মুযহাবের লোক না? এই কথা বলেন না কেন? কোন মুযহাব? হানাফি মুযহাবের লোক। তাহলে আমাদের ইমামের নাম নোমান ইবনে সাবিত, উপাধি ইমামে আযম, তাই কি না? কথা বলেন, তাই কি না? উনি আমাদের ইমাম, ওনার মাসলা আমরা মানি। ইমাম আজমকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার বয়স কত? তো উনি বলছে আমার বয়স 2 বছর। এখন লোক, আপনারা বলুন, এতটা লোক আছেন, আমাকে যদি জিজ্ঞাসা করেন আমার বয়স বলো, 2 বছর হয়েছে, এখন মনে হচ্ছে 2 বছর বয়স আমার? 2 বছর না। আপনারা দেখে না জানলেও অন্তত বুঝতে পারবেন যে বয়স 40-এর উপরে, নাকি? নাকি বল 40-এর উপরে ভাববেন আপনারা। সাধারণ একটা ব্রেন তো আছে। তো ইমামে আজমের 68 বছর বয়স। ওই সময় মানুষের জিজ্ঞাসা করছে, হুজুর আপনার বয়স কত? তা বলছে আমার বয়স 2 বছর। লোক বলতেছি এত বড় ইমাম তো মিথ্যাবাদী, এত বড় ইমাম মিথ্যা কথা বলে। জগতের শ্রেষ্ঠ ইমাম নাকি আপনি? তো আপনি মিথ্যা বলেন। ইমাম আজম বলছেন, বাবা না, আমার বয়স 2 বছর। হুজুর একটু আমরা ভুল বুঝতেছি না আপনি ভুল বলতেছেন, ব্রেনে ঢুকতেছেন, একটু ক্লিয়ার করে বলেন হুজুর। ইমাম আজম বলছেন, বাবা 2 বছর আমি ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলামি করেছি। ইতিপূর্বে 66 বছর আমার বেকার চলে গেছে। আর ইমাম বাকারের ছেলে ইমাম জাফর সাদিকের 2 বছর গোলামি করে এই 2 বছর আমার জীবনের সঠিক জীবন। জোরে বলে, তাই বলেছি 2 বছর। তাহলে এত বড় একজন ইমাম যখন, ইমাম জাফর সাদিক হলো ওনার পীর। জোরে বলুন, ইমাম আজমের পীরের নাম কি? ইমাম জাফরে
সাদিক। আর ইমাম জাফর সাদিকের পীর হযরত মুহাম্মদ ইমাম বাকার, ইমাম বাকারের পীর ইমাম জয়নুল আবেদিন, ইমাম জয়নুল আবেদিনের পীর ইমাম হুসাইন, ইমাম হুসাইনের পীর ইমাম হাসান, ইমাম হাসানের পীর হযরত আলী, আলীর পীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি পীর খুঁজে পাচ্ছ না, আরো নিচে নামে। ইমাম বাকার ছেলে ইমাম আলী রাজা, ইমাম আলী রাজা কয় নাম্বার হলো? ইমাম আলী রাজা 7, ওদিকে 6 হয়েছে। ইমাম আলী রাজা 7। ইমাম মুহাম্মদ কাজিম, ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম হাসান আসকারি, ইমাম মুসা কাজিম, ইমাম মেহেদি। এই যে ইমাম মেহেদি হবেন, না না ইমাম মুসা কাজিম না, ইমাম মুসা কাজিম আগে বলা হয়ে গেছে, আমি ডবল বলে ফেলেছি। আবার বলেন হযরত আলী, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম জয়নুল আবেদিন, ইমাম বাকার, ইমাম জাফর সাদিক, নাকি ইমাম আলী রাজা, ইমাম মুসা কাজিম, ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, ইমাম হাসান আসকারি, ইমাম মেহেদি। ইমাম মেহেদি আসবেন। এই 12 ইমাম, এই 12 ইমামের হিসাবে বাবা ইসলাম আসতেছে। এখন দুনিয়ায় যারা আল্লাহর ওলি হবে, ইমাম মেহেদি এখন আসেননি, তাদের সিলসিলা যায় 11 ইমামের সঙ্গে মিল হয়ে যাবে। আর যাদের সিলসিলা গিয়ে মিলে ওই আমার নবী পাকের বেলায়েতের পাওয়ার মাওলা আলী হয়ে, কখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়ে আপনার কিনা জগতের বুকে আসবেন। এই যুবকেরা আমার বুঝে নিতে হবে, 2 জন সাহাবী থেকে তরিকত এসেছে। 4 জন সাহাবী শ্রেষ্ঠ, 2 জন থেকে তরিকত আসেনি, 2 জন থেকে এসেছে। একজনের নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জন থেকে তরিকত এসেছে বাবা। এই যুবক সোনা মানিকেরা আমার, পৃথিবীতে যারা বলবে আমরা পীর মানি, তারা এই জায়গাতে গোড়াতে যাইয়া ঢাক দেবে। আজ আমরা বড় পীর সাহেবকে মানি, মানেন না? মানেন না? খাজা গরিব নওয়াজকে মানি, খাজা গরিব নওয়াজ হাসান হুসাইনি আওলাদ, গাউসে আজম হাসান হুসাইনি আওলাদ। এই যুবকেরা আমার, এই ওলিদের লিস্টে, ইমামদের লিস্টে যারা যাইয়া নিজেকে গোলাম বানিয়েছে, তারা আল্লাহর ওলি হয়েছে। এই গোলামি, এনাদের যারা গোলামি করেছে তারা আল্লাহর ওলি হয়েছে, আর আমরা তাদের গোলাম হয়েছি। জোরে বলুন। এই ভারতবর্ষে এই যুবক আমার খাজা গরিব নওয়াজ ইসলাম প্রচার করেছেন, আমরা খাজা গরিব নওয়াজের মাধ্যমে ইসলাম পেয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, আপনাদের বলবো রাত 12টা বাজতে যায়, এই জালসা অনেক রাত হয়ে 12টা বাজতে যাচ্ছে। আগামী বছরও এই জালসা হবে না? হবে না? এইখানে শেষ। আব্বা আমার, আমি আপনাদেরকে বলেছি আমি এক এক করে আপনাদের নাম বলবো। যে 12টি মাজার ছিল, সে মাজার কারা কারা ছিলেন, কাদের কাদের মাজার ছিল। আব্বা আমার, শুনতে গেলে একজন ব্যক্তি কি আছেন আগামী বছর জালসার জন্য আপনার 20 কেজি গোশত দেবেন? আল্লাহর নবীর মোহাব্বতে দেবেন। মা গেছে, বাপ গেছে কবরে, দাদা দাদি গেছে, বাবা জশ্নে ঈদে মিলাদুন নবীতে দেবেন। অনেকে বলে মিলাদ মানানো শিরক, জোরে বলুন নাউজুবিল্লাহ। মিলাদ করা কি শিরক? মিলাদ করা তো শিরক না, মিলাদ করা আল্লাহর হুকুম। জোরে বলে বলছে মিলাদ নাই, প্রচলিত মিলাদ খ্যাপা কোথাকার। মিলাদের অনেক দলিল, তো মিলাদ দেওয়া আল্লাহ পাক, আল্লাহ তাআলা স্বয়ং আমার নবীর মাওলুদ পাঠ করেছেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে বাবা মেম্বার, আপনাদের গ্রামে মেম্বার আছে না? মেম্বার যখন পাস করেছিল ভোট দিয়ে, তা মিছিল হয়েছিল না? হয়েছে তো না হয়নি? মিছিল হয় তো আপনাদের দিকে, ভোটের মিছিল। আচ্ছা, ভোটের মিছিল হওয়ার সময় কেউ একবারও বলেছে শিরক বিদআত হারাম? বলেছে? বলিনি। বললি তো মার, ফরজের উপরে মার।
তাহলে মেম্বারের জন্য মিছিল করলে কোনো অসুবিধা নাই। কেন? একটা ত্রিপলের আশায়, একটা ঘরের আশা নাকি? আর আমার নবীর নামে মিছিল করলেই বেদাত, বেদাত বলছে এরা। এ যুবক, এজন্য বলি বাবা, না, যেই নবী 12 রবিউল আউয়াল আসবে আমার নবীর মিছিল করার জন্য বার হবে, প্রতিটা কদমে নেকি হবে। জোরে বলে আল্লাহ পাক বলেন, জিবরাইল তুমি 1 লাখ ফেরেশতা নিয়ে যাও, মিকাইল তুমি 1 লাখ নিয়ে যাও, ইসরাফিল তুমি নিয়ে যাও, আজরাইল তুমি নিয়ে যাও, আমার হাবিব দুনিয়ায় আসবে, তুমি এবার মিছিল করো। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাকে কাবার কাবা মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলো নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। এ বাবাজি খেয়াল করুন, এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলো আরেকটা কলি, ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা ওমর কালেমা পড়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলো নারে তাকবীর, নারে রিসালাত। আব্বাজি আমার কে আছেন? 10 কেজি গোস্ত নইলে 20 কেজি
হয় না একটি ছেলে মায়ের জন্য, আব্বার জন্য, দাদার জন্য, দাদির জন্য রাসূলের মুহাব্বতে দিবে, দিলে লাভ হবে। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু। নবী আপনি বলে দিন আল্লাহর রহমত ও ফাজল পেয়ে তারা যেন আনন্দিত হয়ে যায়। আর যদি তারা আনন্দিত হয়, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা আনন্দিত হয়ে যাহা কিছু দেবে আমি আল্লাহ পাক তাদের বেশি বেশি দেব, যা অর্জন করে রেখেছে তার থেকে বেশি দেব। আল্লাহ ওয়াদা দিয়েছেন কি আছেন 10 কেজি গোশত। মোহাম্মদ আব্দুল্লাহ 1000 টাকা, নারী তাকবীর। আমার রাসূল পাকের নামে না, আব্বা জানের নামে নাম মোহাম্মদ আব্দুল্লাহ। হে বাবাজি আমার, তিনি দেবেন 1000 টাকা, পকেট যেন না হয় ফাঁকা, নবী পাকের সঙ্গে হয় যেন দেখা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। এ বাবা কে আছেন আর একটু হবে বাবা? আমার বাপজি কি বলছেন? সুবহানাল্লাহ। ওনার আব্বা এবং মায়ের জন্য 400 টাকা নগদ দিয়েছেন দোয়ার জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করুন, দানকে কবুল করুন। আব্বা এবং মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 10 কেজি গোশত হবে না বাবা? প্রায় 2 কুইন্টাল গোশত রান্না হয়েছে নাকি? 2 কুইন্টাল গোশত 200 কেজি, 210। সুবহানাল্লাহ, 210 কেজি গোশত বিরানি হয়েছে। সুন্দর খাবার খাবেন বাবা, এ খাবার খেলেও লাভ। অনেকে বলে খাবার দেওয়া শিরক, বলে না? আমরা এগুলো করি, তাও এদের কাছে খারাপ। এ বাবাজি আমার, সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর ইসলামের ভিতরে সবথেকে ভালো জিনিস কোনটা? আমার নবী বলেছিলেন, তোমরা খানা খাওয়াও, তোমরা খানা খাওয়াও। হে বাবাজি এবং সালাম করো। আমার নবী বলেছেন তুতইমুত তুআব, তোমরা খানা খাওয়াও। সহিহ বুখারী কিতাবুল ঈমান 8 নম্বর হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা বলে খাবার খাওয়া নগদ দেবে। কি নাম? ওই আব্দুল্লাহ, আব্দুল করিম। কত? 1000 টাকা। নারী তাকবীর। একটু জোরে হবে না? নারী তাকবীর, নারী রিসালাত। ওলি আল্লাহ যেখানে আমরা আছি, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি, জোরে হবে না? মিলাদ কিয়াম যেখানে সবাই থাকবেন না, এই জন্য জোরে বলেন। বলে মিলাদ পড়া বিদআত। আব্দুল করিম মাঝের পাড়া আব্দুল্লাহ 1000 টাকা। আর ইনি কত? আব্দুল করিম মাঝের পাড়া ক্যাশ 1000 নাকি? আচ্ছা, সেলিম আলী মল্লিকা, মল্লিক ও মালিকা 10 কেজি গোশত। বাবা ওগো আমার দোস্ত, আমার সেলিম আলী থাকতে পারে না, গোশত দিয়েছে 10 কেজি। আল্লাহ হতে যেন পারে কাবা শরীফের হাজী। আর জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলো আলী, আলো বাবু কই? এন্ত আলো আলী 1000 টাকা। 1000 টাকা আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। নারে তাকবীর। তাকবীরটা এরকম আসতে হলে দেবে টাকা কে? এটা নারে তাকবীর, শুরু সে আখির তক, প্রথম থেকে শেষ পর্যন্ত নারে তাকবীর। হয়নি। মালিকাপুরের লোক এত আস্তে তাকবীর দেয় না। সেই লকডাউনের আগে মনে আল্লাহ নিয়েছিলেন, আমি এসেছিলাম এর আগে মনে হচ্ছে, তো এখানকার লোক তো জোরে তাকবীর দেয় মোহাব্বতে। নারে তাকবীর, আরো মোহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত। কি নাম বলো? মেহবুল আলী 200 টাকা, সোহান আলী 500 টাকা, পিতা লুৎফর আলী, মারিয়াম সুলতানা 500 টাকা, পিতা লুৎফর আলী। নারে তাকবীর, নারে রিসালাত। नूर का सागर, नूर की महक, नूर का
छलका जा मदीना तुझे सलाम। साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना का मदीना तुझे सलाम। नूर का सागत नूर की महक नूर का छलका जा मदीना तुझे सलाम। साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना का मदीना तुझे सलाम। नारे तकबीर। रोज़े क़यामत का वो सूरज हमको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा। रोज़े क़यामत का वो सूरज हमको क्या झुलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। प्यार नबी की दामन में करेंगे हमारा मदीना तुझे सलाम। जोरे बोलो बाबजी, একটু জলদি করে বলুন না, 10 কেজি গোস্তের কাজ না। 2 বস্তা আলু লাগবে, 6 বস্তা 6 বস্তা আলু, 2 বস্তা পেঁয়াজ। আল্লাহ, আচ্ছা কে দিতে পারেন 1 বস্তা পেঁয়াজ? এবার নাই পেঁয়াজের দাম বেশি নাকি? 30 কত করে কেজি পেঁয়াজ? বাবা, সামনে বছর দাম না তো থাকবে, কমে যাবে। কারণ প্রত্যেক বছরে আপনারা তো জানেন কয়েকটি এমন জিনিসের দাম বৃদ্ধি করা হয় যে জিনিসটা দৈনন্দিন আমাদের কাজে লাগে, মানুষের কাজে লাগে। কত বুঝতে? আলু তো খাই, আলুর দাম তো কম না, তুলনামূলক ভাবে বেশি। পেঁয়াজের দাম তো আমাদের পেঁয়াজ লাগবে, রান্না করতে গেলে লাগবে, আধ খান দিলেও দিবে, মোটে যদি না দেয় তাও আধ খান পেঁয়াজ দিবে, নাকি বলে? খুব কম। তাহলে দেখা যাচ্ছে দাম বৃদ্ধি, আগামী বছর এটা থাকবে না, অন্য জিনিসের দাম বৃদ্ধি হবে। প্রত্যেক বছরই কয়েকটি জিনিসের দাম বৃদ্ধি করা হয়, এটা একটা আছে, নিয়ম আছে সরকারি। তো যাই হোক, এখন আমি আপনাদের বলি, কে আছেন পেঁয়াজ দিবেন, আলু দিবেন আল্লাহর রাস্তায়, রাসূলের মুহাব্বতে। আচ্ছা, দাদু ও দাদির মাগফিরাতের জন্য জাহানারা আলী, আজাহার আলী নাতি 1500 টাকা। নারী তাকবীর, আরো জোরে নারী রিসালাত, নারী তাকবীর। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি কি মুসলমান? আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের রাজা আজমিরি খাজা, তিনি মোদের সাহারা, তাছাড়া হরদম গাউসে আজম দিশে মোদের পাহারা। ভারতের রাজা আজমিরি খাজা, তিনি মোদের সাহারা, তাছাড়া গাউসে আজম দিচ্ছেন হরদম মোদের পাহারা। আমরা কখনো পড়ি বালাগাল উলাবে, কখনো পড়ি ইয়া নবী, নবীর প্রেমে আমরা পড়ি দরুদ ও সালাম। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, প্রয়োজন হলে নবীর
আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হয় না আব্বা? গোস্ত আর একটু হয় না? একটু আগান, বলো খবর। তৈয়ব আলী 1000 টাকা। নারী তাকবীর। বাবা একটু জলদি জলদি বলুন, তাড়াতাড়ি বলুন, রাত 12 বেজে গেছে, খুব মহব্বতে আরো জোরে নারী তাকবীর। দানকারী দাতা গণ, আল্লাহ যে আশা যে নিয়তে দান করেন আল্লাহ তার আশা পূর্ণ করুন। আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, সন্তানদের গুলো নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইউসুফ আলী মা আব্বা মাগফিরাতের জন্য দোয়া, নগদ 1500 টাকা। নারী তাকবীর। আল্লাহ পাক দান কবুল করে নিন, আল্লাহ আশা পূর্ণ করুন। আল্লাহ পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করে দাও। আব্বা আম্মা পৃথিবী সারা জমিনে আল্লাহ তার দুনিয়া থেকে যদি বিদায় নেয়, তার কবরে আযাব maaf করে দিন। আল্লাহ দুনিয়ায় যাদের বেঁচে আছে সকলের মা বাবার হায়াত দারাজ করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও যুবক একটু জলদি বলেন বাবা, দেরি করা যায় না, তাড়াতাড়ি বলুন। দেখেন আমার আম্মা জানদের কাছে যান, খাতার কলম নিয়ে মায়েরা দিবেন, কারণ ভান্ডারে টাকা। আমার মা স্বামী স্ত্রীতে যেন মহব্বত বেশি হয়, শ্বশুর শাশুড়ি যেন মহব্বত করে, সংসার যেন শান্তিময় হয়, আর সন্তানগুলো যেন আপনার খেদমত গুজার হয়। দোয়া করে যাব। এই হাতে আল্লাহর কাবার গেলাপ ধরেছি, আজ আপনাদের জন্য দোয়া হবে। জানি না কার ভাগ্যে কি আছে বাবা। পয়সা আল্লাহ সকলের দিয়েছেন, কিন্তু সকলের পয়সা আমার নবীর মেহফিলে লাগে না, কারণ যার মন ভালো তারই পয়সা আল্লাহর দ্বারে কবুল হলো। পয়সা কার নাই? এমনও লোক আছে 10,000 20,000 দেনেওয়ালা, কিন্তু ইচ্ছাটা হওয়া দরকার। আল্লাহ পাকের রাসূলের দিদার হবে যদি মোহাব্বত করেন। আব্বা আমার শুধু তাই না, সাবির আলী পিতা মাগফিরাতের জন্য 1000 টাকা দিয়েছেন, তাই তো? ও শারাফাত আলী, সাবির আলী সামনে বছর, গত বছরের মধ্যে না আগামী বছরের জন্য, আগামী বছর 25 সালের জন্য ওয়াদা করছেন 1000 টাকা। তো ওয়াদা বলে তো লেখা নেই, সাবির আলী পিতা শারাফাত আলী 1000 টাকা ওয়াদা। নারী তাকবীর। এই রূপ আওয়াজ দিলে হবে না, একটু মহব্বতে নারী তাকবীর। আল্লাহ তোমার নবীর পাগলেরা বসেছে, আল্লাহ নবী আনা মেহফিলে নবী ওয়ালারাই বসেছে। আল্লাহ আওয়াজ আরো একটু বুলন্দ করিয়ে দাও সকলের, নারী তাকবীর। আরো জোরে নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালাত। যেই বলবো নারাই বেলায়াত, তখন বলবেন ইয়া ওলি আল্লাহ, তাহলে সমস্ত দুনিয়ার ওলি আল্লাহকে ডাকা হয়ে যাবে এক কথায়, নারাই বেলায়াত। তাহলে আপনি ফুরফুরা বলেন, বসিরহাট বলেন, আজমির বলেন, বাগদাদ বলেন, পাঞ্জাব বলেন, तमाम দুনিয়ার ওলি আল্লাহকে একবারে ডাকা হয়ে গেল। আরো জোরে নারাই বেলায়াত, নারী তাকবীর। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। মকসিদ 100 টাকা। হোসেন দাদা কমিটি 1000 টাকা ধরুন। আচ্ছা, রাজা আলী 1000 টাকা। সালোয়ার হোসেন 1000 টাকা মায়ের নামে 500 টাকা। সুবহানাল্লাহ। আব্বাস আলী 500 টাকা। আচ্ছা, নাফিস ইসলাম 500 টাকা। নাইফ নাকি এটা, এটা কি গো? নাইফ তো নাকি? নাইফ 500 টাকা। নারী তাকবীর। আরো জোরে নারী রিসালাত। দানকারী দাতা গণ, এ দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলাই আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করুন। জানি না কার মনের কি বাসনা আছে, আল্লাহ যে যে নিয়তে দান করে তার মনের নেক জায়েজ নিয়তকে পূর্ণ করুন। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দীরা উপস্থিত হয়েছে,
এমন কেউ আছেন না 10 কেজি গোস্তে শরীক হবেন বাবা? এমনি করে আমি চেয়েছি, বেশি নয়। 10 কেজি করে যদি 20 জন দেয় তো হয়ে যাবে 50 টাকা একটা বাচ্চা, আল্লাহ কবুল করুন। তাহলে কি বুঝলেন? 10 কেজি গোস্ত বেশি না। কত করে গোস্ত আপনার? 250 টাকা, 230, 250। আব্বা আমার, তা এই 250 টাকা করে যদি হয়, তা 10 কেজি গোস্তের দাম কত? 2500 টাকা, নাই 2300 টাকা। 100 টাকা আল্লাহ কবুল করুন, যদি বলি আমিন। 2300 টাকা এক সামনে বছর দিতে পারবেন না? ওয়াদা করতে পারবেন না? হয় না বাবা? বেশি তো নয়। যদি মারা যান, আল্লাহ যদি তুলে নেন তাহলে মাপ, আর যদি বেঁচে থাকেন তো অবশ্যই জালসার আগে দিতে হবে। দোয়া হবে, আল্লাহ যেন আপনার দোয়ার মতো তৌফিক দেন। আল্লাহ রহমত আপনারা দেন। অনেকেই দেখেন, অনেকের কাছে মোবাইল আছে হাজার হাজার টাকা, কিন্তু আল্লাহ রসুলের মোহাব্বতে 2000, 5000 টাকা দিতে অসুবিধা হয়। কে আছেন নামাজ 5 ওয়াক্ত, 5 পাঞ্জাতন 5 ওয়াক্ত, নবী, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আল্লাহর নামে 4 অক্ষর, আলিফ লাম, লাম হে আল্লাহ, নাকি? আর নবীকে দিয়ে হবে 5। হে বাপ, ঠিক নবীর নামে 4 অক্ষর, মিম হে মিম দাল মোহাম্মদ, আল্লাহকে দিয়ে হবে 5। এই 5-এ 5-এ মিল হবে। কে আছেন যে 5000 টাকা দিতে পারে সামনে বছরে? 5 পাঞ্জাতনে মিল হবে, 5 পাঞ্জাতনে সাদকা পাওয়া যাবে। কেউ আছেন 5000 টাকা দিবেন? একটা মায়ের ছেলে চাচ্ছে আমি, একটা। কে আছে মায়ের সৎ ছেলে 5000 টাকা দিবেন সামনে বছর জালসার জন্য? নিয়ত করুন মনে মনে। কারণ টাকা বলো কারো কম নেই, কিন্তু মন সবার এক নেই। আব্বা আমার, আপনারা নিশ্চিত জানেন যে দুনিয়ায় আমরা এসেছি, কেউ থাকবো না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার, আসল কি নাম? একজন বেনামি 500 টাকা, আল্লাহ কবুল করুন, পকেট যেন না হয় ফাঁকা। সাবির আলী 1800, ওয়াদা, নারে তাকবীর। তাই তো 1000, আমি 8 টাকা চেয়েছি, টানে লিখেছে। তাই মানে এই উঠে মনে হয় 8টা না, এটা সৈন্য বলে মারবি তো মার, সৈন্যতে মেরেছে। কি বুঝলেন? সৈন্যতে মেরেছে। বাবা আমার 1000 টাকা, নারে তাকবীর। দাও কি দেখেছে দেখি বাবা। আনার আলী 500 টাকা, ওয়াদা, আরো জোরে নারে তাকবীর। বাবা 5000 টাকা একজন হবে না? 5000। আল্লাহ জানা হজ তার নসিবে খানায় কাবার হজ লিখে দেয়। আজ দোয়া করব। কত লোক যায়, টাকা সবার আছে কিন্তু সবাই যেতে পারে না। কিতনে আমির হো কে ভি তয়বা না যা সকে। কত ধনী হওয়ার পরও তয়বা দেশ যেতে পারে না। कितने अमीर हो के भी तैबा न जा सके, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। रोज़ी खुदा ने दी है, खिलाते मुस्तफा। दुनिया है खुदा की, चलाते हैं मुस्तफा। जोरे बोलो बरकत কি নাম? শহীদুল্লাহ, শহীদুল ইসলাম। মা অসুস্থ আছে, ভালো হয়ে যাওয়ার
একটু দোয়া করবেন, নগদ 100 টাকা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদেরকে শিফায়ে কামেলা আতা করে দাও আল্লাহ। 10, 20, 50, 100, 500, 1000, 2000 এমনি করে আল্লাহ আমি চেয়েছি 5000 টাকা একজন দেওয়ার মতো আল্লাহ তৌফিক দান করো। এই জালসাটা আরো সুন্দর বানাতে পারে আল্লাহ তৌফিক দাও। আল্লাহ পাঞ্জেগানা নামাজি বানিয়ে দাও। আল্লাহ দিদারে মুস্তাফা নসিব করে দাও। আল্লাহ আম্মা জান অসুস্থ আছে, সন্তানের মনে কত বেদনা, আল্লাহ তার আম্মা জানকে শিফায়ে কামেলা আতা করে দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার, জানি না কার জীবনের শেষ দেখা হবে কিনা। অনেকদিন পর আল্লাহ আপনাদের সঙ্গে আবার সাক্ষাৎ করিয়েছেন। জলদি জলদি বলেন, একজন 10 কেজি গোশত দিয়েছেন নানির জন্য আর বুয়ার জন্য, 100-200 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আমিন। কি বললেন বাপ? একজন 10 কেজি গোশত দিয়েছেন, তাহলে একজনের নাম বলা উচিত। সর্বপ্রথম একটি নাম আপনাদের বলি, যে মাজার ছিল জান্নাতুল বাকিতে গম্বুজওয়ালা, 1 নাম্বার ছিলেন হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গম্বুজওয়ালা মাজার, জোরে বলুন। আর একটা দিলীপ পর আমি বলবো, একজন 10 কেজি গোশত দেন, আর একটা বলবো কে ছিল?